প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য অভিজ্ঞতা শিরোনাম বীজগণিতিক রাশির উৎপাদক ও গসাগু ও লসাগু অধ্যায়ের একক কাজ ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে এসেছি। তাহলে আমরা 2x প্লাস 4y কে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। আসো কিভাবে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে তা তোমাদের সাথে দেখাই। 20x প্লাস 4y কে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ধরে উহার চিত্র অঙ্কন করি বা আঁকি। তাহলে আসো আমরা একটা চিত্র আঁকি। তাহলে এটাকে 20x আর 4y লিখি। এইদিকে আমরা ধরি প্রস্থ আর এইদিকে ধরি দৈর্ঘ্য। এবার এখানে আমরা 20 এর উৎপাদক বের করি। তাহলে 20 এর উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 20 কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে 20 এর উৎপাদক। তাহলে 20 এর উৎপাদক 1 2 4 5 10 এবং 20। তাহলে 4 এর উৎপাদক 1 2 4। তাহলে 20 এবং 4 এর উৎপাদক বিশ্লেষণ করে দেখলাম যে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক 4। তাহলে আমরা এখানে লিখব অতএব 20 ও 4 এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক 4। অতএব 20x ও 4y এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক আবারও 4। যেহেতু এখানে x এবং y এর কোনো উৎপাদক হচ্ছে না, এজন্য 4। আবার আমরা যে উৎপাদকটা পেলাম সেটা দিয়ে আবার চিত্র আঁকতে হবে। 20x 4y। তাহলে প্রস্থে যদি আমরা 4 ধরি, দৈর্ঘ্য হবে এই 4 দিয়ে 20 কে ভাগ, তাহলে কত 5, আর x এখানে চলে যাবে। যেহেতু আমাদের এখানে প্লাস আছে, আমরা এখানে আবার প্লাস দিলাম। তাহলে 4 একটা 4y। তাহলে চিত্র হতে পাই প্রস্থ 4 একক, দৈর্ঘ্য 5x প্লাস y একক। আমরা এগুলো এখানে বর্গ একক লিখতে পারি, বর্গ একক, বর্গ একক। তাহলে এখানে আমরা আবার আসি, 20x প্লাস 4y কে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে উহার চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কন করলাম। এখানে আমাদের প্রস্থ দরকার, এখানে দৈর্ঘ্য দরকার। তাহলে এখানে আমরা 20 এর উৎপাদক বিশ্লেষণ করলাম, উৎপাদক এবং 4 এর উৎপাদক, এবং 20 এবং 4 এর সবচেয়ে বড় উৎপাদক হচ্ছে 4। এখন আসি 20x এবং 4y এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক 4। যেহেতু x এবং y এখানে মিল নাই, এই জন্য 4। তাহলে আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করার পর চিত্রে বসালাম প্রস্থ দিয়ে আমরা আবার ক্ষেত্রফলকে ভাগ দিলাম, ভাগ দিলে আমাদের এখানে বাড়ালো দৈর্ঘ্য। তাহলে চিত্র হতে পাই প্রস্থ এত, দৈর্ঘ্য এত। এই ক্ষেত্রে আমরা
এখানে আমাদের লিখতে পারি এখন, উপরে আসো তোমরা, তাহলে 20x প্লাস 4y এর উৎপাদক দুইটি হলো 4 ও 5x প্লাস y। অতএব আমরা লিখতে পারি 20x প্লাস 4y সমান সমান 4 ইন্টু 5x প্লাস y। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আবার আসো, তোমরা বুঝতে পারছো কিনা? আমরা আগে সাধারণ নিয়মে করতাম, তখন এখানে 20x প্লাস 4y এই দুই রাশির মধ্যে যে রাশিটা কমন যাইতো সেটা নিয়ে আমরা এখানে ভাগ দিতাম। তাহলে এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে 4 আছে, তাহলে 4 কমন নিলাম, তাহলে 4 5 20, 5x এবং 4y থেকে কমন গেলে শুধু y। তাহলে এইভাবে আমরা ছবির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তোমরা পরের একক কাজগুলো করবে, যদি তোমরা সেটা করতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে, পরবর্তী ক্লাসে আমি সেটা তোমাদেরকে করে দেব। ধন্যবাদ সবাইকে।